আমার প্রিয় মা ও বোনেরা, আপনারা 2008 আর আজকে 2025, 17-26 হবে 18 বছর পরে আমরা সবাই সুযোগ পাচ্ছি একটা ভোট দেওয়ার। এই ভোটটা দেওয়ার জন্য বহু মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু জীবন দিয়েছে এই একটা ভোটের অধিকারের জন্য। আমার মরহুম পিতা 1991 সালে সংসদ সদস্য হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন। তারপরে কি কি কাজ করেছেন এটা কিন্তু ফকির মজনু শাহ ব্রিজ, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা উনি চেষ্টা করেছেন আপনাদেরকে নিয়ে, বিদ্যুৎ আনা, যত রকমের উন্নয়ন কর্মকাণ্ড উনি করেছেন, চেষ্টা করেছেন। এই আমাদের এই যে 8টা ইউনিয়ন এই নদীর এপারের, এটাকে দ্বীপের মতন বলা হতো, আসা যেত না। 1 বিঘা জমি 20-30 হাজার টাকায় পাওয়া যেত। আর এখন কি অবস্থা দেখেন এই ব্রিজটা হওয়ার পরে। এখন আমরা তো আপনাদের কাছে আসতে পারছি, আগে তো এলাকাতেই ঢুকতে পারতাম না। কি করেছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া? নারীদের এইচএসসি পর্যন্ত আপনার উপবৃত্তির ব্যবস্থা করেছে। চাকরির ক্ষেত্রে, সামাজিক সুরক্ষার ক্ষেত্রে নারীদেরকে অগ্রাধিকার দিয়ে বিএনপি অনেক আপনার সামাজিক অনেক ব্যবস্থা গ্রহণ করেছে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করার তাই করা হবে। রাজনীতির নামে ধর্মকে আপনার পুঁজি করে যে এই মিথ্যাচার, এখান থেকে কিন্তু আমার আপনার সকলের সচেতন থাকতে হবে। মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষককে এই বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমার মরহুম পিতা কি করে গেছেন আপনারা জানেন। আমি তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সমর্থন চাই, আপনাদের ভোট চাই। আমার মাধ্যমে, আমার মরহুম পিতার মাধ্যমে এই উপজেলার যে কিছু কাজ হয়েছে এবং যে কাজগুলো বাকি আছে, আমি আপনাদেরকে সাথে নিয়ে সেটা শেষ করতে চাই। এই জন্য আপনাদের পূর্ণ সমর্থন আমাদের দরকার। দয়া করে বিভ্রান্ত হবেন না। ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে অত্যন্ত সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। কেননা এই ধর্মের নামে যে অপপ্রচার চলছে, সেখান থেকে কিন্তু আমরা যদি নিজের সুরক্ষা না করি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি। কাপাসিয়া অনেক পিছিয়ে গেছে, কাপাসিয়া আমার মরহুম পিতা, হ্যাঁ আমি গর্ব করে বলতে পারি, একটা বিপ্লব করেছিলেন আপনাদেরকে সাথে নিয়ে কাপাসিয়া উন্নয়নে। সেই ধারায় আমাদেরকে ফিরতে হবে। ওই যে মুজিববাদ আর আপনার বিভিন্ন মতবাদে শিক্ষা ব্যবস্থা পুরো ভাঙল। এক ব্যক্তির পূজা করা হতো, এক ব্যক্তির পূজা, শিক্ষা ব্যবস্থা আর কিছু ছিল না। সেইখান থেকে ঢেলে সাজানো হবে এবং ইসলামী মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে। কারণ দিন শেষে আমাদের পরিচয়, আমরা কিন্তু মুসলমান। আমি ইনশাল্লাহ সবার আগে পরিবেশ বান্ধব যে এই কলকারখানা হয় সেটার ব্যবস্থা আমি ইনশাল্লাহ করব, এটা আমি কথা দিচ্ছি।